ঝর্ণা যেন একটি অনুভূতির নাম। কেন জানি না, ঝর্ণার দেখলেই আমাদের আচরণ ছেলে মানুষই হয়ে যায়। মন চায় লাফালাফি করতে, ঝর্ণায় গোসল করতে, আরও কত কিছু। আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে। এখানে আপনি মাত্র 50 টাকায় টিকিট কেটে সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণা খুব সহজেই দেখতে পারবেন। এখানে শুরুতে টিকিট কেটে প্রবেশ করার পরে পাকা রাস্তা দেখে আপনার মনে হতে পারে আপনি কৃত্রিম কোনো ঝর্ণা দেখতে এসেছেন, কিন্তু একটু সামনে যাওয়ার পরেই আমরা যা দেখতে পাই তা কখনোই কৃত্রিম নয়, যা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ঘন ঘন গাছ থাকায় পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। মনে হয় কোনো জঙ্গলের মধ্য দিয়ে ঝর্ণা আবিষ্কার করতে যাচ্ছি। সেই সাথে ঝর্ণার পানি বয়ে যাওয়ার জন্য যে ছোট্ট একটি ঝিরিপথ রয়েছে, সেটাও একটি অনন্য মাত্রা অ্যাড করেছে এই ভ্রমণে। মোটামুটি 20 থেকে 30 মিনিট ট্রেকিং করার পরে আমরা প্রথম ঝর্ণা সুপ্তধারা ঝর্ণাটি দেখতে পাই। এই ইকো পার্কের মূল আকর্ষণ আমি বলবো এই সুপ্তধারা ঝর্ণা, কারণ এটি দেখতে খুবই সুন্দর। কারণ একসঙ্গে বেশ কয়েকটি ঝর্ণা বয়ে চলেছে, সেই সাথে আশেপাশে রয়েছে বড় বড় পাথর এবং ঝর্ণার পিছন সাইডে সবুজ ঘাস দিয়ে ঢাকা, যার কারণে এর সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এত অল্প ট্রেকিং করে এত সহজে এত সুন্দর ঝর্ণা আমার মনে হয় না আপনি আর কোথাও দেখতে পারবেন।
সুপ্তধারা ঝর্ণা দেখার পরেই এখান থেকে আমরা মোটামুটি আরও 15-20 মিনিট হাঁটার পরেই চলে আসি সহস্রধারা ঝর্ণায়। এই ঝর্ণাটিও যথেষ্ট সুন্দর। এর বিশেষত্ব আমি বলবো এর উচ্চতা। এই ঝর্ণাটি মোটামুটি উঁচু পাহাড় থেকে বয়ে আসছে এবং এর চারিপাশে সবুজ ঘাস থাকার কারণে এর সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। এই ঝর্ণা দুইটি আপনি চাইলে খুব সহজেই দেখতে পারবেন। জাস্ট ঢাকা থেকে আপনাকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং চট্টগ্রাম নেমে সীতাকুণ্ডে এই বোটানিক্যাল ইকো পার্কে আসতে হবে। তাহলে খুব সহজেই অল্প খরচে এই ঝর্ণাটি দেখে যেতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সেই সাথে কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।